হঠাৎ করে চ্যানেলে ভিউজ ডাউন, হঠাৎ করে ভিউজ আর আসছেই না ভিডিও আপলোড করলে। এটা প্রত্যেকের সঙ্গে হচ্ছে, বেশ কিছুদিন ধরে এটা চলছে, ঠিক আছে। তো আমার চ্যানেলেও এই প্রবলেম, তোমার চ্যানেলেও এই প্রবলেম। এমনকি বড় বড় ক্রিয়েটার যারা আজকের দিনে দাঁড়িয়ে মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, তাদের চ্যানেলেও এই প্রবলেমটাই শুরু হয়ে গেছে। যেমন আমি তোমাদেরকে একটু প্রুফ দেখিয়ে দিই আমার চ্যানেলের অবস্থাটা কি হয়ে গেছে এখন। দেখো, আমি 4 ঘন্টা আগে ভিডিও আপলোড দিয়েছি, যে 4 ঘন্টার মধ্যে আমার ভিডিওতে কম করে হলেও 1,500 প্লাস ভিউজ এসেছে। সেই জায়গায় আমার 4 ঘন্টাতে ভিউজ এসছে মাত্র কত দেখাচ্ছি, 827। দেখো, সব কিছু ডাউন দিয়ে দিয়েছে, ঠিক আছে। কেন হচ্ছে এরকম আমার সঙ্গে তো এরকম হওয়ার কথা নয়, আমি তো কন্টেন্ট আপলোড করি। তারপরে দেখো, আমি এত ভালো আপলোড করেছি ভিডিও, মাত্র 2200 এসছে। কালকেই দেখো, দুটো ভিডিও করেছিলাম, 2600 2200। এটা থেকে খুব এক্সপেকটেশন ছিল আমার, যে কেননা আমার চ্যানেলে এই ভিডিওতে বেশি ভিউজ এসে, মানে ভিডিও ভাইরাল হচ্ছে, তো এই ভিডিও কিন্তু ভাইরাল হওয়া উচিত। আমি সেই রকমভাবে কিন্তু ফুল এফার্ট দিয়ে ভিডিওটাকে তৈরি করেছিলাম। তারপরে দেখো, শুধুমাত্র যদি এই ভিডিওটা, মানে পরশু দিনের এই ভিডিওটা বাদ দিই, লাস্ট এই 7-8 দিন 9 দিন একদম ভিউজ নেই। মানে এই মাসটা যে শুরু হয়েছে, ঠিক আছে, এই অক্টোবর মাসটার মধ্যে কিন্তু আমার ভিডিওতে একদমই ভিউজ নেই। দেখো, এই একটা দেখো 830, একটা 2300, ঠিক আছে। তারপর দেখো 2800, 4700, 3200, 1100, 3200, 3800, 2900। তারপর দেখো 4300, 1600, 5500, 2900। যেখানে আমি পেমেন্টের ভিডিও দিলে একটা ভিউজ পাই, সেই যে পেমেন্টের ভিডিওতেও ভিউজ নেই। মানে সেই যে শুরু হলো ভিউজ ডাউন প্রবলেমটা, আমি কোনোভাবে এখান থেকে বেরোতে পারছি না, ঠিক আছে। তো শুধুমাত্র কি আমার সাথেই হচ্ছে? না, শুধু আমার সাথে নয়, আমার এই কমিউনিটির প্রচুর চ্যানেলের সঙ্গে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। এই টেক ক্যাটাগরিতে প্রচুর চ্যানেলে হচ্ছে এটা শুধু এই বাংলা ক্যাটাগরিতে নয়, হিন্দিতেও কিন্তু এটাই হচ্ছে, ঠিক আছে। হিন্দিতে বড় বড় চ্যানেল, নাম বলবো তোমাদেরকে, মনোজদের চ্যানেলের মধ্যেও এই প্রবলেমটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। কালকে ভিডিও আপলোড করেছিল, সেই ভিডিওটা এখন আনলিস্টেডে রেখে দিয়েছে, কেননা ভিউজ আসেনি। তারপরে আজকে ভিডিও আপলোড করেছে, সেই অর্থে কিন্তু ভিউজ নেই। তারপরে ক্রিয়েটার সার্চ 2.0, তারপরে অরবিন্দ জোন, যারা বড় চ্যানেল, তাদের চ্যানেলও এখন ভিউজ একদম কম আসছে। তো এটা কেন আসছে, এই ভিউজ ডাউনটা কেন হয়েছে, তো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তো সেই কারণে বন্ধুরা, এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে। যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটার একদম পুরো ঘোল পাল্টে ফেলতে পারবে। আমি কথা দিচ্ছি, আজ থেকে 5 দিনের মধ্যে আমার চ্যানেলের ঘোল পুরো পাল্টে যাবে, আমি নিজে পাল্টে দেবো, ঠিক আছে। তো কীভাবে কি করলে তোমাদের চ্যানেল আবার আপ হয়ে যাবে এই ডাউন থেকে, আর কেনই বা ডাউন হলো, এটা তোমাদেরকে আজকে জানতে হবে। তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করছো, এখন দেখছো ভিডিওতে ভিউজ নেই, আমারই মতন অবস্থা, বা আমার থেকেও কম ভিউজ। যাদের চ্যানেলে 1000 করে আসতো, তাদের এখন 100 করে আসছে, 50 করে আসছে। যাদের চ্যানেলে 10,000 ভিউজ হতো, তাদের চ্যানেলে এখন 1000 2000 আসছে। আমার চ্যানেলে অ্যাপ্রক্স 5000 করে ভিউজ আসছিল, 4000, 5000, 6000, 8000 করে ভিউজ আসছিল। সেখানে কিন্তু অনেক ডাউন হয়ে গেছে সেই অর্থে, ঠিক আছে। তো এখন এর থেকে বেরোবো কী করে, তো বেরোবো কী করে সেটা জানার আগে তোমাদেরকে জানতে হবে তোমাদেরকে কি করতে হবে এখন, ঠিক আছে। কি করতে হবে তোমাদেরকে, কিন্তু এইটা ভেবে যে আমার ভিডিওতে ভিউজ আসছে না, কি করব, মন খারাপ, এগুলো একদম ভাবা বন্ধ করতে হবে, ঠিক আছে। একদম ডিমোটিভেট হলে কিন্তু হবে না। তো এখন জেনে নাও কেন তোমাদের ভিডিওটার ভিউজ ডাউন হলো। এটা কি তোমাদের ভুল, না কি অন্য কিছু? দেখো, কিছু কিছু অর্থে কিন্তু তোমাদেরও ভুল হয়, ভুল কন্টেন্ট চুজ করার কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, বা এমন ভিডিও তুমি আপলোড করে দিয়েছো সেই ভিডিওর কোনো ডিম্যান্ডই নেই, তো সেই ভিডিও কিন্তু চলবে না। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু আমার তো এই ডিমান্ডেবল ভিডিও, এগুলো তো অডিয়েন্সের চাই, অডিয়েন্স দেখতে ভালোবাসে। এই ধরনের ভিডিও আমি এর আগেও আপলোড করেছি, আমি ভালো ভিউজ পেয়েছি, ঠিক আছে। তো আমি তার থেকে ইমপ্রুভ করে ভিডিওটা তৈরি করেছি, তো আমার ভিডিওতে ভিউজ আসা উচিত, কিন্তু এলো না। তার কারণ অ্যালগোরিথামের কারণে। ইউটিউবের অ্যালগোরিথাম এমনই, সব সময় চেঞ্জ করতে থাকে, প্রতি মাসে একবার করে চেঞ্জ হবেই, এটা মাস্ট। কোনো মাসে শুরুতে হয়, কোনো মাসে শেষে হয়, ঠিক আছে। তো এই মাসের শুরু থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এই অ্যালগোরিথাম চেঞ্জ হওয়া। তো সেই কারণেই কিন্তু আমার চ্যানেলে এই ভিউজ ডাউন, বা বড় বড় চ্যানেলে ভিউজ ডাউন। যাদের চ্যানেলে ভালো ভিউজ হতো, যাদের চ্যানেলে রিচ ভালো, তাদের চ্যানেলে ভিউজ ডাউন এই কারণেই, ইউটিউব অ্যালগোরিথাম চেঞ্জ হওয়ার কারণে। এটা কিন্তু বেশি দিন থাকবে না, ঠিক আছে। এটা হার্ডলি এই 15 তারিখ অবধি থাকবে, তারপরে কিন্তু সবার ঠিক হয়ে যাবে, যদি এই অ্যালগোরিথামের প্রবলেমের কারণে তোমাদের চ্যানেলে ভিউজ কম হয়ে থাকে, কম এসে থাকে। কেননা ইউটিউব ইমপ্রেশনই পাঠাচ্ছে না।
ইউটিউব চায় যে তোমার ভিডিও ভাইরাল হোক, কিন্তু এমন চায় না যে তুমি প্রত্যেকটা ভিডিও আপলোড করে প্রত্যেকটা ভিডিও ভাইরাল করো, এটা কোনোভাবেই চায় না। আর ইউটিউব এটাই করতে চায় যে ইউটিউব যেন এমন ইউটিউব এটাই চায় যেন ইউটিউবের যে অ্যালগোরিথমটা কেউ যেন ধরতে না পারে। যদি ধরতে পারে তাহলে তো সবটাই জেনে যাবে, বুঝে যাবে। তো সেটা যেন হ্যাক করতে না পারে, সেই কারণে ইউটিউব অ্যালগোরিথমের মধ্যে চেঞ্জ নিয়ে আসে। তো এই চেঞ্জ নিয়ে আসার কারণেই কিন্তু এই ভিডিওগুলোতে ভিউজ কম আসে। ঠিক আছে, তো এখন তোমাদের কি করা উচিত, একদম ফুল আগে যেরকম মোটিভেট হয়ে কাজ করতে, তার থেকেও বেশি মোটিভেট হয়ে তোমরা এখন কাজ করবে। কাজ করতে গিয়ে তোমাদের এখন কি করা উচিত সেটা বলছি। দেখো, ওয়াইড স্টুডিওতে চলে যাবে, যাওয়ার পরে তোমরা অ্যানালিটিক্সে চলে যাবে। তো অ্যানালিটিক্সের মধ্যে যাওয়ার পরে এখানটায় দেখবে তোমরা টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, এই টপ কন্টেন্ট লাস্ট 28 দিন। তো এই লাস্ট 28 দিনে তোমার কোন কোন ভিডিওতে বেশি ভিউজ সেটা তোমরা এখানে দেখতে পাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি, আমার লাস্ট 28 দিনের মধ্যে এই 10খানা ভিডিওতে বেশি ভিউজ এসছে। তো আমার উচিত এখন এই ধরনের ভিডিও তৈরি করা। ঠিক আছে, আমার উচিত এই ধরনের ভিডিও তৈরি করা, আমি এই ধরনের ভিডিওই তৈরি করব। তো তোমাদেরও এরকম দেখতে হবে লাস্ট 28 দিনে তোমাদের টপ কন্টেন্ট কী রয়েছে, তোমাদের সেই টপ কন্টেন্টের উপরে কাজ করতে হবে। এবং আরও আগে যেইভাবে তুমি ফুল এফোর্ট দিয়ে কাজ করো তার থেকেও বেশি এফোর্ট দিয়ে কাজ করবে। আর সংখ্যায় চাইলে একটু ভিডিও বাড়াতে পারো। আগে দিনে একটা করে দিতে, এখন একদিন পর একদিন ভিডিও একটা করে এক্সট্রা দেবে। ডেলি তো ভিডিও দিচ্ছ, তারপরে একদিনে দুটো, আরেকদিন একটা, একদিন দুটো, একদিন একটা, এরকম করে যদি তোমরা চালাতে পারো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চ্যানেলের ঘোলটা কিন্তু বদলে যাচ্ছে। ঠিক আছে, এই ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু ক্ষণিকের জন্য আসে। তো এখন যদি তুমি হাল ছেড়ে দাও, ডিমোটিভেট হয়ে গিয়ে যদি তুমি ভিডিও আপলোড করা বন্ধ করে দাও, তাহলে তোমার চ্যানেল কিন্তু একদম বরবাদ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। তুমি কিন্তু আর উঠতে পারবে না সেখান থেকে। তুমি মনে করছো যে যখন অ্যালগোরিথম চেঞ্জ হয়ে যাবে তখন ভিডিও আপলোড দেবো, তখন ভিডিও আপলোড দিয়ে কোনো লাভ নেই। ইউটিউব সবারই ধৈর্য পরীক্ষা করে। যদি তোমরা সেইখানে যদি পাস করে যাও তাহলে তোমার একদম পুরো ব্রাইট তোমার ফিউচার। ঠিক আছে, উজ্জ্বল ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি যদি এখনই হার মেনে যাও, যদি ভিডিওতে ভিউজ কম এসছে বলে ডিমোটিভেট হয়ে গিয়ে হেরে যাও, ভিডিও না তৈরি করো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা এখন তুমি আরও বেশি ভিডিও দেবে, যেমন আমি সেটা কিন্তু করছি। আমার চ্যানেলে ভিউজ ডাউন, তারপরেও কিন্তু বেশি ভিউজ আনার জন্য বেশি ভিডিও দিতে চলেছি, আরও বেশি খাটতে চলেছি। ঠিক আছে, তো ফাইনালি বন্ধুরা ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।